আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পাহাড়ের এক অদ্ভুত ক্ষমতা আছে, সে মানুষকে তার যান্ত্রিক জীবনের শিকল ছিঁড়ে নিজের কাছে টেনে নেয়। আমরা চারজন, আমি, আমাদের অভিজ্ঞ কলিগ বাবু ভাই, ধীর স্থির ও চিন্তাশীল মাসুদ করিম ভাই এবং আমার চিরচেনা ছটফট বন্ধু উসুল, ঠিক সেই টানেই একদিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য বান্দরবানের আলীকদম, এমন এক জায়গা যেখানে আকাশ পাহাড়ের সাথে লুকোচুরি খেলে আর মেঘেরা মানুষের পায়ের কাছে এসে আছড়ে পড়ে। আমাদের এই ভ্রমণের মূল লক্ষ্য ছিল আলীকদমের পানবাজার থেকে যাত্রা শুরু করে বড়ই গ্রাম হয়ে দুর্গম তিন্দুতে পৌঁছানো। এই যাত্রাটি কেবল ম্যাপের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়া ছিল না, এটি ছিল নিজেদের ধৈর্য পরীক্ষা এবং বন্ধুত্বের গভীরতা মেপে দেখার এক মহোৎসব। যাত্রার মাঝামাঝি সময়ে আমরা এসে পৌঁছালাম বড়ইগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টে। এখানে নিয়মের কোনো ব্যত্যয় নেই। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে আমাদের নাম ঠিকানা নথিভুক্ত করতে হলো। এই দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর এই নজরদারি পর্যটকদের নিরাপত্তার জন্য কতটা জরুরি তা সেখানে না গেলে বোঝা যায় না। চেকপোস্টের পাশেই সেনাবাহিনী পরিচালিত একটি সুন্দর সুশৃঙ্খল দোকান। আমরা সেখানে গিয়ে কিছুটা অবাক হলাম। শহর থেকে এত দূরেও তারা নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই রেখেছে। বিস্কুট, চানাচুর থেকে শুরু করে শীতের কাপড় পর্যন্ত সেখানে পাওয়া যায়। আমরা সেখান থেকে হালকা নাস্তা কিনে নিলাম। দোকানের পেছনের বারান্দা থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যাচ্ছিল তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা সেখানে দাঁড়িয়ে কিছু গ্রুপ ছবি তুললাম। সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানলাম তাদের এই কঠিন জীবনের গল্প। পাহাড় শুধু সুন্দর নয়, পাহাড় অনেক সময় নির্দয়ও হতে পারে। সেই নির্দয় পরিবেশে তারা যেভাবে আমাদের সীমানা আর পর্যটকদের আগলে রাখছেন তা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। গাড়ি আবার চলতে শুরু করল। এবার গন্তব্য আমাদের স্বপ্নের বড়ই গ্রামের মেঘের পয়েন্ট। যত উপরে উঠছি কুয়াশা বা মেঘের ঘনঘটা তত বাড়ছে। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, দাদা নেমে যান, এটাই মেঘের পয়েন্ট। গাড়ি থেকে নামার পর আমাদের চারজনের অবস্থা হল ছানা বড়া চোখের মতো। আমরা কেউ কথা বলছিলাম না, কারণ কথা বলার মতো ভাষা আমাদের জানা ছিল না। পায়ের নিচে শুভ্র সাদা মেঘের এক বিশাল সমুদ্র। মনে হচ্ছিল আমরা কোনো পৃথিবীর ওপর দাঁড়িয়ে নেই, বরং স্বর্গের কোনো দ্বীপে আমাদের অভিষেক হয়েছে। মেঘগুলো ঢেউয়ের মতো পাহাড়ের গায়ে আছাড়ে পড়ছে। কখনো কখনো মেঘের দল আমাদের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, আমাদের শরীর ভিজে যাচ্ছে হিম শীতল ছোঁয়ায়। উসুল পাগলের মতো দৌড়াচ্ছিল আর বলছিল, এটা সত্যি, আমি মেঘ ছুঁতে পারছি। বাবু ভাই আর মাসুদ করিম ভাই একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসছিলেন। সেই হাসিতে ছিল এক পরম প্রাপ্তির তৃপ্তি। আমরা সেখানে কয়েক ঘন্টা কাটালাম, ছবি তোলা, ভিডিও করা আর জীবনের গভীর আলাপগুলোতে মেতে উঠলাম। কিন্তু সময়ের ঘড়ি তো আর থেমে থাকে না। আমাদের গন্তব্য আরও দূরে, তিন্দু। বড়ইগ্রাম থেকে তিন্দু যাওয়ার কোনো সরাসরি গাড়ির রাস্তা নেই। পাহাড়ের কোল বেয়ে নিচে নামতে হবে। আমরা জানতাম ৩ থেকে ৪ ঘন্টার এক দীর্ঘ ট্রেকিং আমাদের সামনে। পিঠে ব্যাগ নিয়ে আমরা নামতে শুরু করলাম। পাহাড়ি পথটা বেশ পিচ্ছিল আর খাড়া। উসুল মাঝে মাঝেই ভারসাম্য হারাচ্ছিল আর আমরা হাসাহাসি করছিলাম। কিন্তু পাহাড়ি পথকে অবজ্ঞা করার উপায় নেই। বাবু ভাই আমাদের বারবার সাবধান করছিলেন। পথে যেতে যেতে আমরা পাহাড়ের প্রকৃত রূপ দেখতে পাচ্ছিলাম। পাহাড়ের ছোট ছোট জুম ঘর, জুম চাষের জমি আর পাহাড়ি শিশুদের সরল হাসি আমাদের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে কোনো বড় পাথরের ওপর বা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। মাসুদ করিম ভাই উসুলের বোতল থেকে জল নিয়ে এক চুমুক খেয়ে বললেন, এই যে ঘাম ঝরছে, এটাই জীবনের সার্থকতা। আরামায়াস তো শহরেও পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দেখা পেলাম। তাদের ভাষা বুঝি না, কিন্তু তাদের চোখের ভাষা আমাদের বলছিল তারা কতটা অতিথিপরায়ণ। ম্রো বা ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের সাথে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করলাম। তাদের সংস্কৃতি, তাদের সহজ জীবনযাত্রা দেখে মনে হচ্ছিল আমরা কত অহেতুক জটিলতায় শহরবাসীরা ডুবে থাকি। প্রায় ৩ ঘন্টারও বেশি সময় পর যখন আমাদের পায়ের পেশিগুলো বিদ্রোহ শুরু করেছে, ঠিক তখন দূরে দেখা গেল সাঙ্গু নদীর রূপলি রেখা, তিন্দু। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক শান্ত জনপদ। পাথুরে নদীর সেই শব্দ আর দূর পাহাড়ের নীলিমা আমাদের সব কষ্ট এক নিমেষে দূর করে দিল। তিন্দুতে যখন পা রাখলাম তখন সূর্যটা পাহাড়ের আড়ালে লুকোনোর প্রস্তুতি নিচ্ছে। গোধূলির আলোয় তিন্দুকে মনে হচ্ছিল শিল্পীর আঁকা এক ক্যানভাস। আমাদের দীর্ঘ ৩ ঘন্টার হাঁটা পথের শেষ সীমানায় দাঁড়িয়ে আমরা চারজন একে অপরের হাত ধরলাম।
এই ৩ ঘণ্টা আমাদের শুধু পথ পার করায়নি, আমাদের বন্ধুত্বকেও এক সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। বিশ্বাস কর ভাই, আলীকদমের পানবাজারে যখন সকালের নাস্তা করছিলাম তখনও ভাবিনি আজ দিন শেষে আমাদের জীবনের অন্যতম একটা ভালো দিন কাটবে। এই বড়ই গ্রামের মেঘ আর তিন্দুর এই নিস্তব্ধতা, আমি কি এই স্মৃতিগুলো কখনো ভুলতে পারবো? দোস্ত, সত্যি বলতে কি, ৩ ঘণ্টা হাঁটার সময় যখন আমার পা কাঁপছিল, মনে হচ্ছিল কেন আসলাম, কিন্তু এই মুহূর্তে এই বারান্দায় বসে তিন্দুর এই রূপ দেখার পর মনে হচ্ছে আরও ৩ ঘণ্টা হাঁটতে হলেও আমি আসতাম। মেঘের কথা তো বাদই দিলাম, ওটা তো ভিন গ্রহের কিছু ছিল। জীবনের অনেক হিসেব আমরা মেলাতে পারি না উসুল। শহরে আমরা সময়ের পেছনে ছুটি, আর এখানে সময় যেন আমাদের জন্য থেমে যায়। বড়ই গ্রামের ওই মেঘের পয়েন্টে যখন তোমরা সবাই ছবি তুলছিলে, আমি শুধু আকাশটার দিকে তাকিয়ে ভাবছিলাম মানুষের অহংকার কত তুচ্ছ এই প্রকৃতির কাছে। একদম ঠিক বলেছেন মাসুদ ভাই। ওই সেনাবাহিনী চেকপোস্টে যখন নাস্তা করছিলাম তখন ওই সৈনিকদের চোখে যে একাগ্রতা দেখলাম আর পাহাড়ি পাড়ার মানুষগুলোর চোখে যে সরলতা, এই দুয়ের মাঝখানে আমরা ৪ জন পর্যটক। আমরা আসব, চলে যাব, কিন্তু এই পাহাড় আর এই মুহূর্তগুলো আমাদের ভেতরে গেঁথে থাকবে। বাবু ভাই, আপনার কি মনে পড়ে সেই চাঁদের গাড়ির ড্রাইভারের কথা? কি অকুত ভয় সেভাবে গাড়িটা চালাচ্ছিল, আর বড়ই গ্রামের মেঘেদের ওই লুকোচুরি। আমরা যখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা আর সাধারণ কোনো মানুষ নেই। আমার মনে হয় আমাদের বন্ধুত্বটা আজ নতুন করে জন্ম নিল। বড়ই গ্রাম থেকে তিন্দু নামার সময় যখন আমি পড়ে যাচ্ছিলাম তখন তোমরা ৩ জন যেভাবে আমাকে টেনে ধরলে, ওটাই তো পাহাড়ের শিক্ষা। একা চলা যায়, কিন্তু জয়ী হতে হলে দল লাগে। মাসুদ করিম ভাই, চমৎকার বলেছ উসুল। এই যে পানবাজার থেকে শুরু করে ২৮০০ টাকার চাঁদের গাড়ি, সেনাবাহিনী চেকপোস্টের সেই কড়া নিয়ম, বড়ই গ্রামের ওই চোখের পলক না পড়া মেঘ, আর সবশেষে তিন্দুর এই পাথুরে নদী, সবটাই একটা গল্পের মতো। এই গল্পটা হয়তো আমরা আমাদের ছেলেমেয়েদের শোনাব কোনো একদিন, এবং সেই গল্পে আমরাই থাকব নায়ক। তিন্দু আমাদের ক্লান্তি নিলেও যে শান্তিটা দিল তা অমূল্য। চলো, রাত নামছে, কাল সকালে আবার নতুন পথে বেরোতে হবে, কিন্তু আজকের এই মেঘেদের দেশের গল্প আমাদের কলিজায় সারা জীবন রয়ে যাবে। আলীকদম থেকে তিন্দু পর্যন্ত এই যাত্রাটি ছিল মেঘ, পাহাড়, কষ্ট আর ভালোবাসার এক সংমিশ্রণ। আমরা ৪ জন মানুষ, ৪টি আলাদা জীবন, কিন্তু এই পাহাড়ি পথ আমাদের এক সুতোয় গেঁথে দিয়েছে। পাহাড় আমাদের শিখিয়েছে কিভাবে মেঘের মতো হালকা হতে হয়, আবার কিভাবে পাথরের মতো শক্ত হতে হয়। বড়ই গ্রামের সেই মেঘেরা হয়তো এখন অন্য কোনো পর্যটককে অবাক করছে, কিন্তু আমাদের হৃদয়ে যে স্মৃতি রেখে গেছে তা কোনো দিনও ফিকে হবে না। তিন্দুর রাত যত গভীর হচ্ছে, সাঙ্গুর শব্দ যেন আমাদের কানে কানে বলছে, আবার এসো, পাহাড় তোমাকে কখনো নিরাশ করবে না। আমরা আসব, বারবার আসব, কারণ পাহাড়ের টানে নয়, পাহাড়ের মাঝে নিজেদের খুঁজে পাওয়ার টানেই আমাদের এই ছুটে চলা।